স্বপ্নে নিজেকে গলা কাটা দেখলে কি হয়? অনেক ভাই বোনেরা বলেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি যে স্বপ্নের ভিতরে আমাকে কেউ হত্যা করেছে অথবা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার গলা কেটে গেছে। তো আমার মাথা শূন্য আমি দেখছি নিজেকে। এটা আসলে কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দেখুন, এই ধরনের অনেক ভয়ংকর স্বপ্ন কিন্তু আমরা দেখে থাকি। বিশেষ করে যদি কেউ গভীর রাতে ঘুমায় তখন কিন্তু সে এই ধরনের স্বপ্ন দেখতে পারে এবং দেখে আমরা আতঙ্কিত হয়ে যাই, ভীতি সন্ত্রস্ত হয়ে যাই। কিন্তু মূল বিষয়টা হলো যে স্বপ্নের ভিতরে যদি কেউ গলা কাটা অথবা মাথা শূন্য নিজেকে নিজে দেখে তাহলে সেটা আসলে তেমন খারাপ লক্ষণ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কখনো দেখি যে আমাদের মাথা কাটা পড়েছে তাহলে সেটা কি আসলে কোন ধরনের স্বপ্ন, বা এটার ব্যাখ্যা আপনি কি করবেন, তাবিল কি করবেন? তখন বিশ্বনবী বললেন যে মনে রাখবা, যদি কারো মাথা কাটা পড়েছে অথবা মাথা কেটে গেছে, মাথা শূন্য এরকম কেউ স্বপ্ন দেখে তাহলে সেটা কখনোই আল্লাহ তাআলার পক্ষ থেকে রুইয়াতুস সালিহা হতে পারে না, বরং সেটা হলো হিলমুশ শয়তান বা সরাসরি শয়তানের পক্ষ থেকে মানুষকে একটু ভয় দেখানো। সুতরাং এ ধরনের স্বপ্ন দেখলে তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে এবং সম্ভব হলে তখন তোমরা ঘুম ভেঙে সেখানে ওযু করে ২ রাকাত সালাত আদায় করতে পারো আল্লাহর কাছে, অথবা অন্যান্য দোয়া দরুদ যেগুলো আছে সেগুলো পড়তে পারো। এক্ষেত্রে আসলে ইমামুল মুয়াব্বিরিনগণ বলেছেন, যেহেতু এটা স্পষ্ট হাদিসের ব্যাখ্যা রয়েছে, আল্লাহর হাবিব বলেছেন যে এটা শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য এমনটা দেখিয়ে থাকে। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি করা, চিন্তা করা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকা, আমি মনে করি এগুলো কোনো কিছুরই প্রয়োজন নাই। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের অনিষ্টকর স্বপ্ন যেগুলো আছে সে সমস্ত স্বপ্ন থেকে বেঁচে থেকে ভালো স্বপ্নগুলো দেখার আমাদেরকে সুযোগ করে দিক। সেজন্য আল্লাহর কাছে বেশি দোয়া, ইস্তেগফার, প্রার্থনা এগুলো আমরা করবো ইনশাআল্লাহ।